প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পর এই প্রথম ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দিয়েছে পুতিন বাহিনী। বৃহস্পতিবার ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আস্ট্রাখান থেকে। এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। দেশটির বিমান বাহিনী আরও জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রু অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ভোররাতে এই হামলা চালিয়েছে। তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি তারা স্পষ্ট করেনি। সাধারণত আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হয়ে থাকে। এই মিসাইল বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশে ভারী এই অস্ত্র ব্যবহার করে ইউরোপের অন্যান্য দেশগুলোকে সতর্কবার্তা দিতে চাচ্ছেন পুতিন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করতে পারেন। ফলে দুই পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বলেও মত বিশ্লেষকদের। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় 3 বছরে পা দিতে যাওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত অবস্থার কারণে কয়েক মাস অনেকটা আড়ালে ছিল। তবে রাশিয়া হঠাৎ করে দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নেওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।